এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের আমি এসসিআরটি ক্লাস 6 হিস্ট্রি এর চ্যাপ্টার 3 পড়িয়ে দেব। এখান থেকে যে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে বা যেগুলি প্রশ্ন বারবার সিটেট পরীক্ষায় দেওয়া হচ্ছে সেগুলি আলোচনা করব আজকে। সব থিওরি পড়া শেষে পিওয়াইকিউ করিয়ে দেব। থিওরি না পারলে তোমরা পিওয়াইকিউ করতে পারবে না। তোমাদের এক এক করে আমি হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি সবগুলি সাবজেক্টেই করিয়ে দেব। আজকে আমরা পড়ব ক্লাস 6 এনসিইআরটি বুকসের হিস্ট্রি চ্যাপ্টার 3 আরম্ভিক নাগার। চ্যাপ্টার নাম কি? আরম্ভিক নাগার। এখানে যেগুলো দেখবে হাইলাইট করা আছে সেই হাইলাইট করাগুলি বেশি ইম্পর্টেন্ট। प्रथम की আছে देखो, हड़प्पा की कहानी। लगभग 150 साल पहले जब पंजाब में पहली बार रेलवे लाइन बिछाई जा रही थी तो इस काम में जुटे इंजीनियरों को अचानक हड़प्पा पुरस्थल मिला जो आधुनिक पाकिस्तान में है। 150 साल पूर्वे যখন পাঞ্জাবে প্রথমবার রেল লাইন পাতা হয় তখন সেই কাজে নিযুক্ত ইঞ্জিনিয়ার হঠাৎ করে এই হরপ্পা সভ্যতাটি খুঁজে পান। उन्होंने सोचा कि ये एक ऐसा खंडहर है जहाँ से अच्छी ईंटें मिलेगी। ये सोचकर वो हड़प्पा के खंडहरों से हजारों ईंटें उखाड़ ले गई जिससे उन्होंने रेलवे लाइन बिछाई। इससे कई इमारतें पूरी तरह नष्ट हो गए। সেই ইঞ্জিনিয়ার কি করেন? সেই ইঞ্জিনিয়ার খোদাই করার পরে অনেক ইট পান, সেই ইটগুলো দিয়ে তিনি রেলের লাইন বিছিয়ে দেন। কিন্তু এই ইটগুলো তোলার ফলে কি হয়, অনেক যে ইমারতগুলো ছিল সেগুলি সব পুরোপুরি নষ্ট হয়ে যায়। এখানে দেখো, इस नगर की खोज सबसे पहले हुई थी। हड़प्पा नगरेर खोज सबार प्रथमे হয়। इन शहरों का निर्माण लगभग 4700 साल पहले हुआ था। এই হরপ্পা নগরের নির্মাণ কবে হয়? 4700 সাল আগে। তারপর দেখো, এটাও এখানে দেখবে, ये नगर आधुनिक पाकिस्तान के पंजाब और सिंध प्रांत, भारत के गुजरात, राजस्थान, हरियाणा और पंजाब प्रांत में मिली। কোন কোন প্রান্তে এই নগরটা পাওয়া যায় সেই নগরের অবস্থান এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিবে। তারপর দেখো, इन नगरों में से कई को दो या उससे ज्यादा हिस्सों में विभाजित किया गया था। এই নগরগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়? অধিকাংশ দুটি বা তারও বেশি অংশে বিভক্ত করা হয়েছিল। मोस्ट इम्पोर्टेंट এখানে দেখো, प्राय पश्चिमी भाग छोटा था लेकिन ऊंचाई पर बना था और पूर्वी हिस्सा बड़ा था लेकिन ये निचले इलाकों में था। নগরের যে পশ্চিম অংশটা ছিল সেই অংশটা অপেক্ষাকৃত ছোট আকৃতির থাকলেও উঁচু ছিল, আর প্রত্নতাত্ত্বিকরা এগুলিকেই নগর দুর্গ বলেছেন। ঠিক আছে। আবার নগরের যে পূর্ব প্রান্তে থাকতো সেই পূর্ব প্রান্ত থেকে চওড়া ছিল কিন্তু অপেক্ষাকৃত ছিল জায়গাটা নিচু, একে শহরে কি বলা, নিম্নাঞ্চল বলা হতো। অধিকাংশ ক্ষেত্রেই যে শহরের চারিদিকে পোড়া ইটের প্রাচীর বেষ্টিত থাকতো। ঠিক আছে। এই এখানে দেখবে, উঁচাই বলে ভাগ কো পুরাতত্ত্ববিদনে নগর দুর্গ কাহা হয়, মানে উঁচু জায়গাটা কি বলা হয়? নগর দুর্গ। আর নিচলে হিস্সে কো নিচলা নাগর, নিচের যে অংশটা সেটাকে বলা হয় নিচলা নাগর। ঠিক আছে। दोनों हिस्सों की चार दीवारियां पकी ईंटों की अंशों से बनाई जाती थी और इसके ईंटों इतनी अच्छी पकी थी कि हजारों साल बाद आज तक उनकी दीवारें खड़ी है। चार दीवार যে মানে চারটা দেওয়াল কিসের ছিল? পাকা ইটের ছিল। ইটগুলো এতই মজবুত ছিল যে ইটগুলি এখনো দেওয়াল, সেই ইটের দেওয়াল এখনো খাড়া হয়ে আছে। ঠিক আছে। की वस्तु এখানে পাওয়া যায়? वस्तु मिली है जैसे मिट्टी की लाल बर्तन जिन पर काले रंग के चित्र बने थे। মাটির পাত্র যেটার মধ্যে কি ছিল? কালো রঙের চিত্র ছিল, ছবি ছিল আঁকানো। पत्थर के बाट, मोहरे, मानके, तांबे और उपकरण और पत्थर के लंबे ब्लेड इत्यादि। হরপ্পা নগরে এসব পাওয়া যায়, সন্ধান পাওয়া যায়। ঠিক আছে। এরপরে দেখো, मिसाल के तौर पर मोहनजोदड़ो में खास तालाब बनाया गया था जिसे पुरातत्वविद ने महान स्नानागार कहा है। इस तालाब को बनाने में ईंट और प्लास्टर का इस्तेमाल किया गया था। पानी का हिसाब रोकने के लिए प्लास्टर का ऊपर चारकोल की परत चढ़ाई गई थी। এই এখানে দেখো কি, মহেঞ্জোদারোতে কি ছিল? বিশাল একটা স্নানাগার ছিল। স্নানাগারে কি করা হতো? তালাব বানানে গেলে ইট আর প্লাস্টার ইস্তেমাল কিয়া গয়া থা। ইট দিয়ে এবং প্লাস্টার করে সেই স্নানাগারটা বানানো হয়। ঠিক আছে। চারকোল এবং প্লাস্টার দিয়ে এর যে উপরে পরতটা দেওয়া হয়। তারপর কি আছে? सरोवर में दो तरफ से उतरने के लिए सीढ़ियां बनाई गई थी और चारों ओर कमरे बनाए गए थी। সেই সরোবরের দুই দিকে কি ছিল? সিঁড়ি ছিল এবং সেই সরোবরের চারদিকে কি ছিল? বিভিন্ন রকম ঘর ছিল। ঠিক আছে।
कालीबंगा और लोथल जैसे अन्य नगरों में अग्निकुंड मिले हैं जहां संभवतः यज्ञ किए जाते होंगे। কালীবঙ্গা এবং লোথালে কি হয়, অগ্নিকুণ্ড পাওয়া যায় যেখানে বলা হয় যে সম্ভবত যজ্ঞ করা হয়েছিল। তারপরে দেখো, এই দেখো, এটা হচ্ছিল স্নানাগার। দুদিকে কি আছে, দুদিকে দেখবে সিঁড়ি আছে, সিঁড়ি নামার জন্য সিঁড়ি। भवन नाले और सड़कें। इन नगरों के घर आमतौर पर एक या दो मंजिल होते थे। घर के आंगन के चारों ओर कमरे बनाए जाते थे। अधिकांश घरों में एक अलग स्नानागार होता था। এখানে দেখো এই ভবনের নির্মাণটা কি করে হয় সেটাই এখানে বলা আছে। কোনো কোনো বাড়িতে স্নানাগার থাকতো, কোনো কোনো বাড়িতে আবার কুয়া থাকতো। कई नगरों में ढके हुए नाले थे। কিছু কিছু নগরে কি ছিল, নালা ছিল, নালাটা কি ছিল, ঢাকা ছিল। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, नगरीय जीवन। हड़प्पा के नगरों ये शासक लोगों को भेजकर दूर दूर से धातु, बहुमूल्य पत्थर और अन्य उपयोगी चीजों मंगवाते थे। হরপ্পা নগরের শাসকরা দূর দূর থেকে কি করতেন, দূর দূর থেকে বিভিন্ন রকম ধাতু এবং বহুমূল্য পাথর, এছাড়া বিভিন্ন রকম দামি জিনিস এসব তারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতেন। इन नगरों में लिपिक भी होते थे जो मुहर पर तो लिखते ही थे और शायद अन्य चीजों पर भी लिखते होंगे जो बच नहीं पाए हैं। এখানকার যে লিপিক ছিল, যারা লিপিক তারা লিখে সাধারণত, তারা শুধুমাত্র যে কাগজে লিখবে এরকম কথা না, তারা বিভিন্ন যে পাণ্ডুলিপিতে লিখবে এরকম না, তারা কি করতো, বিভিন্ন রকম যে মুদ্রা ছিল মুদ্রার উপরেও তারা লিখতো বা অন্যরকম জিনিসের উপরেও তারা লিখতো। नगरों में शिल्पकार स्त्री पुरुष भी रहते थे। শিল্পকার কারা ছিল, স্ত্রীও ছিল, পুরুষ ছিল, শুধুমাত্র পুরুষও এখানে শিল্পকার ছিল না। এগুলো মনে রাখবে কিন্তু, এরকম এক স্টেটমেন্ট আকারে যেহেতু প্রশ্ন আসে, সেক্ষেত্রে হরপ্পা নগরে কি শিল্পকার কারা ছিল, স্ত্রী পুরুষ ছিল নাকি শুধুমাত্র পুরুষ ছিল, সেটা তোমাকে দেখে বুঝতে হবে। তাই তোমাদের পুরো থিওরিটা ভালো করে জানতে হবে। ঠিক আছে, যে উপর উপর পড়বো এরকম করে কোনোদিন সিটেট পাস করা সম্ভব নয়। मिट्टी से बनी कई खिलौने भी मिले हैं जिनसे बच्चे खेलते होंगे। মাটির কিছু জিনিসও পাওয়া যায় যেটা দিয়ে বাচ্চারা খেলা করতো। এগুলো সব প্রত্নতাত্ত্বিকরা পান। नगर और नए शिल्प। हड़प्पा के नगरों से प्राप्त हुए हैं पुरातत्वविदों को जो चीजें वहां मिली है उनमें अधिकतर पत्थर, सांख, तांबे, कांसे, सोने और चांदी जैसे धातुओं से बनाई गई थी। तांबे और कांसे से औजार, हथियार, गहने और बर्तन बनाए जाते थे। सोने और चांदी से गहने और बर्तन बनाए जाते थे। হরপ্পা নগরে প্রত্নতাত্ত্বিকরা যেসব জিনিস পান তার মধ্যে বেশিরভাগ কি ছিল, পাথরের শাখার, তামার, কাঁসার, সোনার, চাঁদির মতো ধাতুর দ্বারা বানানো। ঠিক আছে, আর এখানে কি আছে দেখো, ইহা মিলি সবসে আকর্ষক বস্তু হে মানকে বাট আর ফলক হে। হরপ্পা নগরের সব থেকে আকর্ষণীয় যে বস্তুটি পাওয়া যায় সেটি হচ্ছিল মানকে মালা, পরিমাপের যে বাটখারা এবং ছুরির পাত। তারপরে দেখো, हड़प्पा सभ्यता के लोग पत्थर के मोहरे बनाते थे। इन आयताकार मोहरों पर सामान्यत जानवरों के चित्र मिलते हैं। হরপ্পা নগরে কি পাওয়া যায়, যে পাথরের নানা ধরনের শিলমোহর বা মুদ্রা পাওয়া যায়। এই শিলমোহরগুলিতে ছিল সাধারণত আয়তাকার এবং এগুলিতে কি থাকতো, পশুর ছবি খোদাই করা থাকতো। हड़प्पा सभ्यता के लोग काले रंग से डिजाइन किए हुए खूबसूरत लाल मिट्टी के बर्तन बनाते थे। এমনকি এখানে নানা আকারেও মাটির পাত্রে ওরা বিভিন্ন রকমের রং ব্যবহার করতো। লাল রঙের যে ডিজাইন করা যে লাল মাটির বাসন এখানে পাওয়া যেত। संभवतः 7,000 साल पहले मेहरगढ़ में कपास की खेती होती थी। मोहनजोदड़ो से कपड़े के टुकड़ों के अवशेष, चांदी के एक फूलदान के ढक्कन तथा कुछ अन्य तांबे की वस्तुओं से चिपके हुए मिली है। पकी मिट्टी तथा फ्रेंच से बनी तकलियां सूत कताई का संकेत देती है। 7,000 সাল পূর্বে মেহেরগড় সভ্যতা কি হয়, কার্পাস বা তুলার উৎপাদন শুরু হয়। এখানে মহেঞ্জোদারোতে একটি রৌপ্য পাত্রের ফুলদানির ঢাকনায় ব্যবহৃত একটি টুকরো কাপড়ের সন্ধান পাওয়া যায়। সেখানে কিছু তামার পাত্রও পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিকরা পোড়ামাটি বা চীনেমাটির তৈরি চক্রাকার টেকো পেয়েছেন যা দিয়ে কাপড় বোনা হতো। विशेषज्ञ उसे कहते हैं जो किसी खास चीजों को बनाने के लिए खास प्रशिक्षण लेता है, जैसे पत्थर तराशना, मानके चमकाना और फिर मोहरों पर पच्चीकारी करना।
বিশেষজ্ঞ কাদের বলা হয়? যারা কোনো একটা বিশেষ একটা স্পেসিফিক বিষয় নিয়েই তারা प्रशिक्षण प्राप्त হয়। फ्रेंच फ्रेंच की जिनिस पत्थर और सांग प्राकृतिक तौर पर पाए जाते थे, लेकिन फ्रेंच को कृत्रिम रूप से तैयार किया जाता है। এটা খুব इम्पोर्टेंट, এটা জেনে রাখবে। बालू या स्फटिक पत्थरों के चूर्णों को गोंद में मिलाकर उनसे वस्तुएं बनाई जाती थी। उसके बाद उन वस्तुओं पर एक चिकनी परत चढ़ाई जाती थी। इस चिकनी परत के रंग प्राय नीले या हल्के समुद्री हरे होते थे। फ्रांस में फ्रांस से मन के चूड़िया वाले और छोटे बर्तन বানায় जाते थे। ফ্রেঞ্চ কি জিনিস? ফ্রেঞ্চ একটা কৃত্রিম রূপে তৈরি করা হয় বালু বা স্ফটিক পাথরের গুঁড়োকে গন্ধে মিশিয়ে থেকে তা থেকে কি হয় বস্তু বানানো হতো একটা। এরপরে সেই বস্তুর উপরে একটি পাতলা স্তর দেওয়া হতো। এই পাতলা স্তর এর রং প্রায় নীল বা হালকা সমুদ্রি রঙের হতো। ফ্রেঞ্চ থেকে মানকে চুড়ি বা এসব ছোট বাসনপত্র বানানো হতো। कच्चे माल की खोज में कच्चा कच्चा माल उन पदार्थों को कहते हैं जो या तो प्राकृतिक रूप से मिलता है या फिर किसान या पशुपालक उनका उत्पादन करते हैं, जैसे लकड़ी या धातुओं के आज प्राकृतिक रूप से उपलब्ध उपलब्ध कच्चे माल है। কাঁচা মাল কোনটা জিনিস যেটা প্রাকৃতিক রূপে পাওয়া যায় বা কৃষকরা যেটা উৎপন্ন করে। যেমন এখানে দেখো বলা আছে लकड़ी या धातु उसके आयस्क। तारपरे की बोला আছে हड़प्पा में लोगों को कई चीज़ों वही मिलती थी, लेकिन तांबा लोहा सोना चांदी और बहुमूल्य पत्थर जैसे पदार्थों को दूर दूर से आयात करते थे। কিছু কিছু জিনিস তারা হরপ্পা লোকেরা সেখানেই পায়, কিন্তু তামা লোহা সোনা চাঁদি এসব কি বহুমূল্য পাথর এসব কি করতো অনেক দূর দূর থেকে তারা আমদানি করতো। हड़प्पा के लोग तांबे का आयात সম্ভবত আজকে রাজস্থান से करते हैं। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এসেছে যে হরপ্পা লোকেরা তামার আমদানি কোথা থেকে করতো? সম্ভবত আজকে রাজস্থান থেকে করতো। पश्चिम एशियाई देश ओमान से भी तांबे का आयात किया जाता था। पश्चिम एशियार ओमान থেকেও তারা तामार आमदनी করতো। कांसा बनाने के लिए तांबे के साथ मिलाए जाने वाले धातु टीन का आयात आधुनिक ईरान और अफगानिस्तान से किया जाता था। এটা তোমরা খাতা নোট করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে কাঁসা বানানোর জন্য তামার সাথে মিশানো ধাতু টিন এর আমদানি কোথা থেকে করতো? ইরান ও আফগানিস্তান থেকে করতো। সোনে কা আয়াত আধুনিক কর্ণাটক সোনের সোনার আমদানি কোথা থেকে করতো? আধুনিক কর্ণাটক থেকে। और बहुमूल्य पत्थर का आयात गुजरात ईरान और अफगानिस्तान से किया जाता था। বহুমূল্য পাথরের আমদানি কোথা থেকে করতো? গুজরাট ইরান এবং আফগানিস্তান থেকে। पौधे का पौधों के अवशेष से पता चलता है कि हड़प्पा के लोग गेहूं जौ ডালে মটর ধান তিল और শস্য উগাতে थे। এখানে যে গাছের অবশেষ পাওয়া যায় সেই অবশেষ থেকে বোঝা গিয়েছিল যে এখানে গম বার্লি ডাল মটর ধান তিল শস্য এসব কি চাষ করা হতো। जमीन की जुताई के लिए हल का प्रयोग एक नई बात थी। हड़प्पा काल के हल तो नहीं बच पाए हैं क्योंकि वो प्राय लकड़ी से बनाए जाते थे, लेकिन हल के आकार के खिलौना मिले हैं। এই দেখো এখানে কি হয়, হরপ্পা নগরে হালের প্রয়োগ হয়েছিল কিন্তু সেই হালের অবশেষ পাওয়া যায়নি, কারণ সেগুলি ছিল কাঠের তৈরি। কাঠের তৈরি হওয়ার ফলে সেগুলি সব নষ্ট হয়ে গেছে, কিন্তু হালের মতো আকারেরই কিছু খেলনা পাওয়া গেছে বলে সেখানে ধরে নেওয়া হচ্ছে যে হরপ্পা নগরে হালের ব্যবহার হয়েছিল। इन क्षेत्रों में बारिश कम होती थी। এই সব হরপ্পা নগরে এই সব জায়গায় কি হয় বৃষ্টি কম হতো। हड़प्पा के लोग गाय भैंस भेड़ और बकरियां पालते थे। হরপ্পা লোকেরা কি করতো? তারা গরু মহিষ ভেড়া ছাগল पालन करते। वो बेर जैसे फलों को इकट्ठा करते थे, मछलियां पकड़ते थे, तरह की करे हिरन और जानवरों का शिकार भी करते थे। हरिণের शिकार करे माछ धरे। कच्छ के इलाके में खदिर बेत के किनारे धोलावीरा नगर बसा था। साफ पानी मिलता था और जमीन उपजाऊ भी थी। हड़प्पा सभ्यता के कई नगर दो भागों में विभक्त थे, वही धोलावीरा नगर को तीन भागों में बांटा गया था। যে কচ্ছের এলাকায় খদির বেতের কিনারে কি ছিল? ধোলাভিরা নামে একটা নগর অবস্থিত ছিল। হরপ্পার কিছু নগর যেখানে দুভাগে বিভক্ত ছিল সেখানে ধোলাভিরা নগরকে কি করা হতো? তিন ভাগে ভাগ করা হয়েছিল। इसके हर हिस्सों में इसके हर हिस्सों के चारों ओर पत्थर की ऊंची ऊंची दीवारें बनाई गई थी। এর
যে চারদিকের অংশে কি হচ্ছিল, পাথরের উঁচু উঁচু দেওয়াল ছিল। इसके अंदर जाने के लिए बड़े बड़े प्रवेशद्वार थे, ভিতরে প্রবেশ করার জন্য বড় অনেক বড় বড় দরজা বা প্রবেশদ্বার ছিল। इस नगर में एक खुला मैदान भी था, খোলা একটা ময়দান ছিল, যা সার্বজনিক कार्यक्रम आयोजित किया जाता था, যেখানে সার্বজনিক কাজ করা হয়। आमतौर पर हड़प्पा के लेख मोहर जैसी छोटे वस्तुओं पर पाए जाते थे। সাধারণত হরপ্পার অভিলেখ মুদ্রায় ছোট বস্তুর উপর পাওয়া যায়। गुजरात के खंबात की खाड़ी में मिलने वाली साबरमती की एक उपनदी के किनारे बसा लोथल नगर ऐसा स्थान पर बसा है जहां कीमती पत्थर जैसा कच्चा माल आसानी से मिल जाता है। গুজরাতে খাম্বাত খাড়িতে মিশে সবরমতী এর উপনদী কিনারে পাশে লোথাল নগর অবস্থিত, যেখানে কি হয় দামি দামি পাথর পাওয়া যায়, সেখানে মালা বানানোর নানা রকম উপকরণ ও মালাও পাওয়া যায়। यहाँ पत्थरों, शंखों और धातुओं से बनाई गई चीज़ों का महत्वपूर्ण केंद्र था। इस नगर में एक भंडार गृह भी था। इस भंडार गृह से कई मोहरे और मुद्रांकन या मोहरबंदी गीली मिट्टी पर दबाने से बनी उनकी ছাপ मिली है। এসব তোমরা পূর্বে লোথালকার বন্দর, লোথালের যে বন্দর সেটা হচ্ছিল বিখ্যাত বন্দর একটা, যে গুজরি ভাষায় লোথাল শব্দের অর্থ কি, মৃতের স্থান। এখানে দেখো মানকে বানানে উপকরণ और तैयार মানকে भी मिले है। এখানে কি পাওয়া যায়, মানকে মালা বানানোর নানা রকম উপকরণ পাওয়া যায়। তারপর কি আছে দেখো, মোহর কি ছাপ কো মোহরবন্দি कहते थे। মোহরের ছাপকে কি বলা হয়, মোহরবন্দি। এখানে সেরকম কিছু নেই, তোমরা চাইলে এমনি গল্পের একাধিকটা পড়ে নিতে পারো। তারপরে এখানে দেখো 1400 সাল বাদ ইস নগর কা বিকাশ হুয়া। লাস্টে কিছু আছে, কিছু আর সেরকম কিছু নেই। যে এখানে তোমার মনে রাখবে যে নগরের আরম্ভ কোথায় হয়, 4700 সাল আগে হয়। তো এখান থেকে চাইলে তোমরা এই ভিডিওটি বারবার দেখবে, যে একবার দেখলে অনেক সময় মনে থাকে না, তার জন্য তোমাদের কি একটা ভিডিও বারবার দেখতে হবে। যেমন তোমরা কোনো কাজ করছো, সেই সময় কাজ করার সময় তোমরা কি করবে, ভিডিওটা চালিয়ে দেবে এমনি শুনলে, তাতেই তোমাদের জিনিসটা মনে থাকবে। কনসেপ্ট যদি না বোঝো, শুধুমাত্র যদি তোমরা যে শর্ট কোশ্চেন করে সিটেটের পাস করতে চাও, কিন্তু ওটা সম্ভব নয়। তোমাদের এরকম কনসেপ্ট থিওরি পড়তে লাগবে, থিওরি পড়লেই তোমরা সব অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে রাখবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম করেই আমি তোমাদেরকে সমস্ত এসএসটি পেপার 2 এর কি করব, সব সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সবগুলোই এক এক করে পড়িয়ে দিব। তো তোমাদের আশা করি এ নিয়ে আর কোনো অসুবিধা হবে না। তোমাদের যদি কোনো কিছু বলার থাকে সেটা তুমি কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।